নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে দেখছো, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, শেয়ার করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, তাদের সবাইকে ধন্যবাদ মন থেকে। অনেক কৃতজ্ঞতা তোমাদের প্রতি। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর পজিটিভ থাকো। তো প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। আর যতটা মিলবে ততটা নিও। জেনারেল রিডিং জোর করে কিচ্ছু ফিট করতে চেও না। আর কেউ কেউ আবারও নাম্বার চাইছো, তাদের নতুন নতুন যারা যুক্ত হচ্ছে তারা নাম্বার চাইছো। একটু বলে দিই যে আমি এই মুহূর্তে পার্সোনাল রিডিং তো করছি না, শুরু করিনি। যদি কোনো সময় করি নিশ্চয়ই আমি নাম্বার দিয়ে দেবো, অ্যানাউন্সও করে দেবো। আর সেই সময় তোমাদের নাম্বারটা তোমরা পেয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে আমার সেরকম যেহেতু ভাবনা চিন্তা নেই বা শুরু করিনি, তার জন্য কোনো কন্ট্যাক্ট নাম্বার আমার আর কোনো দেয়া নেই এখানে। কেউ কেউ লিখছো, অনেকেই লেখো, প্রায় সময় দেখি বাংলাদেশ থেকে লিখছো। দেখো তোমরা, তো অনেক ধন্যবাদ দেখার জন্য। আর যেহেতু আমি অ্যাঞ্জেল শেখাই, আমার অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশে যারা ওখান থেকে এসে শিখে গেছে। যদিও বা আমার অনেক জায়গাতে স্টুডেন্ট আছে অ্যাঞ্জেল, যেহেতু আমি শেখাই, মেন আমার কাজ হয় অ্যাঞ্জেল, তার সূত্র ধরেই এই সব কিছু। তো সেখান থেকে আমার বম্বেতে স্টুডেন্ট আছে, ব্যাঙ্গালোরে আছে, দিল্লিতে আছে, আর কলকাতাতে তো আছেই। আর বাংলাদেশেও আমার অনেক স্টুডেন্ট আছে। তো ঠিক আছে, কথা সূত্রে কথাটা উঠলো, ভালো লাগলো শুনে যে তোমরা অনেক দূর দূর থেকে দেখো। আবারও বলবো প্লিজ পজিটিভ থাকো। পজিটিভিটি ভীষণ দরকার বেঁচে থাকার জন্য। একটা আশা আমাদের দরকার, যে আশাটাকে আঁকড়ে ধরে আমরা এগোই। সবাই ভালো থেকো। আর প্লিজ পার্টনারের সঙ্গে যুক্ত হও। আজকে আমি একটা রিডিং করব। যে রিডিংটা, আমার প্রশ্ন হচ্ছে আজকে সারাদিন তোমার পার্টনারের এনার্জি কেমন, আর সে কি ভাবছে তোমাকে এবং সম্পর্ককে নিয়ে। এখান থেকে ৯টা কার্ডই নেব। একটা যেমন রোজের রোজ ব্লেসিং কার্ড নিই সেরকম নেব, তোমাদের ব্লেসিং ভাবে কি বার্তা আসে সেটার জন্য। আর কিছু চার্ম নিয়ে নেব। আর এখান থেকে নেব মেন ৮টা কার্ড, যে কার্ডটা দিয়ে দেখে নেব তোমার পার্টনারের আজকে সারাদিনের এনার্জি। সে সারাদিন কি ভাবছে, তার সারাদিনের কি চিন্তা ভাবনা উম তোমাদের নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে। এই কার্ডটা আমি নতুন নিয়েছি। কার্ডটা ভীষণ সুন্দর, সোল কানেকশন। আর এই কার্ডটার প্রচন্ড ভালো ভাইব্রেশন, খুব ভালো ভাইব্রেশন। তো দেখো, আমি কার্ডটা নিয়েছি, তোমাদের আজকে থেকে এটা রিডিং করবো। চলো একটু দেখে নি যে তোমাদের পার্টনারের কি চিন্তা ভাবনা। একটু দাঁড়াও, কার্ডটাকে আমি ঠিক করছি এই জন্য যে কার্ডটা আমি যেহেতু প্রচুর প্র্যাকটিস করেছি কার্ডটার ওপর, তো অতি অবশ্যই দু একটা কার্ড এদিক ওদিক হয়ে আছে। কেন, যে কোনো কার্ডকে ২-৩ বার, যতক্ষণ আমরা বেশ ভালো করে ২-৩ দিন ৪ দিন ধরে আগে নিজেরা একটু প্র্যাকটিস করে নিচ্ছি, সেই কার্ডে এনার্জিটা খুব সুন্দরভাবে যুক্ত হওয়া যায়। সেটা করতে গিয়ে কার্ডগুলো একটুখানি দেখছি এদিক ওদিক করে রেখেছি আমি, যেটা আমার এখন চোখে পড়লো, ঠিক করে নিচ্ছি তার জন্য। চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। আর তার সাথে এটাই বলবো, যতটা মিলবে ততটা নেবে, বাদ বাকিটুকু রেখে দেবে কারণ না কারো রিডিং হিসেবে লেগে যাবে, অ্যাডভাইস হিসেবে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সদের পার্টনারের ২৪ ঘন্টা এনার্জি কি, কি ভাবছে, আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে, আর তাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। ৮টা কার্ড নেবো, নিয়ে দেখে নেবো তোমার পার্টনারের এনার্জি কেমন, সে কি ভাবছে তোমাদের নিয়ে ২৪ ঘন্টা, সারাক্ষণ সে কি ভাবছে তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যারা দেখছে আমার ভিউয়ার্স, তাদের পার্টনারের ২৪ ঘন্টার কি এনার্জি এই সম্পর্ককে নিয়ে এবং তাদের নিয়ে, এই সম্পর্ককে নিয়ে এবং তাদের নিয়ে, এই সম্পর্ককে নিয়ে
এবং তাদের নিয়ে 24 ঘন্টার কি এনার্জি। চব্বিশ ঘন্টার কি এনার্জি। ফার্স্ট কার্ড কি আসে দেখি। ফার্স্ট কার্ড হচ্ছে একটু কনফিউশনে আছে। কনফিউশনে আছে যে কারণে, সেটা হচ্ছে দেখো এখানে একটা বড় একটা হার্ডশিপ। কনফিউশনে এই জন্য আছে যে তার এই মুহূর্তে ভাবনা যে সে তোমায় নিয়ে যেটা ভাবছে, তুমি কি তাকে নিয়ে সেটা ভাবছো, এই কনফিউশনে ভুগছে। তোমার পার্টনার এখন এই মুহূর্তে ভাবছে যে সে যেটা তোমার জন্য ফিল করছে, তোমারও কি মনে সেটাই আছে। যেহেতু তোমরা হয়তো একটু তোমাদের মধ্যে কিছু গ্যাপ এসছে বা কিছু, তোমার পার্টনার ভাবছে তোমার মনে তার জন্য কি আছে, সেটা নিয়ে সে কনফিউশন ফিল করছে যে কি কি হচ্ছে ব্যাপারটা, ওদিকের ব্যাপারটা কি আছে। তো অতি অবশ্যই সে ভাবছে তো ভালোবাসার কথাই, কেন প্রচুর এখানে দেখো সুন্দর লাভ চিহ্ন, এবং এখানে একটা মেয়ে দেখা যাচ্ছে, কারণ যেহেতু ফিগার বলেছে মেল ফিগার একটা ফিমেল ফিগার, এখানে প্রচুর ফুলও আছে, তো সে কিছু হয়তো গিফটও করতে চায়। সে কনফিউজ আছে যে কিভাবে এগোবো, বা আমার মনে যেটা চলছে তার মনে সেটা আছে কিনা, এই নিয়ে একটা কনফিউশন কাজ করছে। আর আমার মনে হয় তোমাদের মধ্যে কোনো কিছু দূরত্ব আসার জন্য, বা কিছু ভুল বোঝাবুঝির জন্য, কিছু না কিছু কারণে, সেটা আমরা কার্ড নিয়ে যে ক্লিয়ার করবো যে কি কারণে, কিছু কারণে তোমার পার্টনারের মনে একটু কনফিউশন আছে। এখানে আমি কিছু কমেন্ট পাচ্ছি, একটু বলে দিই, এই সূত্র ধরেই বেরোলো কথাটা। কেউ কেউ লিখছো যে আমি ওকে চাই, আমি যেন পেয়ে যাই, বা আমাকে হয়তো পাত্তা দিচ্ছে না। আবারও বলবো যে পেয়ে যাই ব্যাপারটা কি সত্যি ভাবে পাওয়া যায়, একটু ভালো করে ভেবে দেখবে যে তুমি যাকে চেষ্টা করছো তোমার মনে সবকিছু বোঝানো, সে যে বুঝতে পারছে না সে তো নয়। কিন্তু হ্যাঁ, যে তোমার বুঝতে পারবে সে তোমার ঠিক সাপোর্ট করবে, তার সাপোর্টেই তুমি তাকে ঠিক ফিরে পাবে। তো অতি অবশ্যই বলবো সম্পর্ক তোমাদের দুজনে, তুমি যদি আঁক পাক করো সম্পর্কটা রাখার জন্য, আর যদি উল্টো দিকে মানুষটাও চেষ্টা করে সম্পর্ক রাখার, দেখবে সেও তো ততটাই তোমার মতন ছটফট করছে কিভাবে সব ঠিক হয়ে যাবে। আর এই ফিলিংসটাই তোমাদের এক হতে সাহায্য করবে। কোনো রকম কোনো কনফিউশন রেখো না মনের মধ্যে। যেটা দরকার তোমাদের সেটা হচ্ছে স্ট্রেংথের দরকার। তো এই মুহূর্তে তোমার পার্টনারের মনে ভালোবাসা তো প্রচুর আছে, কিন্তু ভাবছে যে কিভাবে শুরু করবে, বা তার মনে যেটা চলছে তোমার মনেও কি সেটা চলছে, সেটা নিয়ে সে বেশি করে ভাবছে। চলো দেখিনি আর কি ভাবছে। চলো দেখিনি আর কি ভাবছে। চলো দেখে নিই কি ভাবছে। ফেক। এখানে দেখো কেউ তো আছে, এখানে দেখো কেউ তো আছে, একটা মুখোশ পরার ব্যাপার আছে। একটু অবজার্ভ করো যে তোমাদের সম্পর্কের মধ্যে মুখোশ পরে কে আছে, তোমাদের দুজনের মধ্যে বলছি না, এখানে তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো বা থার্ড পার্টি আছে। এটা তোমরা ভাবছো বা তোমার পার্টনার ভাবছে, কোথাও তো ভাবছে একটা কিছু সমস্যা একটা হচ্ছে, যে সমস্যাটা ক্রিয়েট করে দেওয়া হচ্ছে, কিন্তু সেটা তোমরা ধরতে পারছো না সুন্দর একটা মুখোশ আছে বলে। মুখোশের আড়ালে যে তার একটা যে রূপটা আছে সেটাকে সে সামনে আসতে দিচ্ছে না। তো যত সম্ভব এখানে যেরকম সিচুয়েশনটা বলছে, সেখানে হচ্ছে যে তোমাদের সম্পর্কটা ঠিকঠাক আছে, কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে কিছু তো একটা হয়ে যাচ্ছে, যে যে হওয়াটা তোমরা হয়তো কোথা থেকে হচ্ছে যে ধরতে পারছো না বা বুঝতে পারছো না, কিন্তু অবজার্ভ করো, অবজার্ভ করলে বুঝতে পারবে
যে মুখোশ করে ব্যাপারটা কে করছে। তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা এসে থাকে, সমস্যাটা আনছে কে, আসছে কোথা থেকে, সবাই কি সত্যি তোমাদের বন্ধু, সেটা আগে দেখো। যদি তোমাদের সম্পর্কের কথা যদি তোমাদের সম্পর্কের কথা কারুকে বলে থাকো, যদি তোমাদের সম্পর্কের কথা কেউ জেনে থাকে, সে তোমরা বলেই জানো বা না বলে সে অবজার্ভ অবজার্ভ করে জানো, যেভাবে হোক, যদি কেউ জেনে থাকে, সবাই যে সবসময় ভালোটা চাইবে, ভালোটা করবে, এরকম কিন্তু ব্যাপার না। তো কোথাও তো একটা তোমাদের সম্পর্কে কিছু সমস্যা হচ্ছে। তার ফলে তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ট্রাস্ট ইস্যু হচ্ছে, এবং এটা ক্রিয়েট করা হচ্ছে। সেটা কোথা দিয়ে ক্রিয়েট করা হচ্ছে, কিভাবে ক্রিয়েট করা হচ্ছে, কেন ক্রিয়েট করা হচ্ছে, সেগুলো একটুখানি দেখে নাও তোমরা। তোমরা যদি জিনিসটা খুঁজে পেয়ে যাও যে সমস্যাটা কোথায়, সমস্যাটা তোমাদের মেটাতে সুবিধা হবে। তোমরা চেষ্টা করলে সেই সমস্যা থেকে বেরোতে পারবে। তো এখানে তোমাদের সম্পর্কের মধ্যে কেউ তো আছে, তোমার পার্টনার ভাবছে যে একটা মুখোশ পরে আছে। সেই মুখোশটাকে তোমরা যদি চিনে নাও যে এইটা মুখোশ পরা মুখ, তাহলে তোমরা তোমাদের থেকে একটুখানি ঠিকঠাক থাকতে পারবে। চলো দেখিনি আর কি ভাবছে। এগুলো সবই তোমার পার্টনারের মনে চলছে। থার্ড পার্টি মানে আমি সেটাই বলেছি, কোনো একটা ব্যক্তি হতে হবে তার মানে নেই। একটা হতে পারে, অনেক হতে পারে, পরিবার হতে পারে, চেনাশোনা বন্ধু বান্ধব হতে পারে, পরিস্থিতি হতে পারে, নিজেদের রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন হতে পারে। যেটা তোমাদের মধ্যে দূরত্ব আনছে সেটাই থার্ড পার্টি। এখানে দেখো, তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে সে যখন তোমার সাথে সময় কাটায়, সে যখন তোমার কথা ভাবে, সে যখন তোমার সঙ্গ দেয়, তার তখন অন্য কিছু মনে থাকে না। সে তোমাদের এতটা ইনভলভ হয়ে যায় যে তার তখন অন্য কিছুর জন্য তার মনটা আর থাকে না। সে সবটুকুই তোমার সমর্পণ করে। এখানে বলার বক্তব্য হচ্ছে, তোমার পার্টনারের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে তোমাকে সে যতটাই ভালোবাসে, সে যে সকল যতটা সময় তার কাজের মধ্যে থেকে, তার কর্তব্য সবকিছু করার মধ্যে থেকে সে যতটা সময় পায়, যতটা সময় সে তোমায় দেয়, সেই সময়টা শুধুমাত্রই তোমার। সেই সময়টা কিন্তু সে অন্য কোনো কাজ বলো বা অন্য কোনো সম্পর্ক বলো বা অন্য কোনো কিছু দায় দায়িত্ব কত বলো, সেই সময় কিন্তু সে সেটা কিছু ভাবে না। সে শুধুমাত্র সবটাই সমর্পণ করে সময়টা এই সম্পর্কের মধ্যে। কেননা তোমাদের মধ্যে যাতে বোঝাপড়াটা ঠিক থাকে, তোমরা যাতে একে অপরকে ফুলফিল করতে পারো। যে একটা মানুষ যদি 1 ঘন্টা একটা মানুষের সঙ্গে বসে কথা বলা মানে হচ্ছে তাদের একে অপরকে সময় দেওয়া। সেই সময়টা দেওয়া মানে একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখা, একে অপরকে হিল করা, বা একে অপরের থেকে জেনে যাওয়া যে কার কি অসুবিধা আছে, তাহলে সেই জায়গাটা সাপোর্ট করা, এটাই তো সম্পর্ক। তো ঠিক সেরকম ভাবে তোমরা একে অপরের মধ্যে এতটাই মগ্ন হয়ে থাকো যে তোমরা যখন একে অপরের সাথে থাকো, তখন আর তোমাদের আশেপাশে কি হচ্ছে সেগুলো নিয়ে তোমরা অতটা মাথা ব্যথা করো না। অ্যাকচুয়ালি তোমরা সময়টা নষ্ট করতে চাও না। যেহেতু তোমরা খুব ভালো একটা কানেকশন তোমরা ফিল করো, তোমরা সময়টা নষ্ট করতে চাও না যে এটা আমাদের সময়, শুধু আমাদের সময়টুকুই থাকবে। কারণ তারপরে তো প্রত্যেক মানুষেরই কিছু জীবনে কাজ থাকে, সবকিছুই থাকে, দায় দায়িত্ব কর্তব্য থাকে। সেখানে আবার মানুষ ব্যস্ত হয়ে গেলে তখন অতটা সময় অ্যাডজাস্ট করে দিতে হয়। সময় মানুষ সবসময় দেখো, যে যাকে পছন্দ করবে, যে যাকে ভালোবাসবে, তার জন্য তার সময় থাকবে। সময় নেই বলাটা খুব ভুল। হতে পারে এক এক দিনের ব্যাপারটা আলাদা কথা, যে 365 দিন যদি কোনো মানুষ বলে সময় নেই, তো জানতে হবে যে সময় নেই না, সম্পর্কটা নেই। কিন্তু যার দেখবে সম্পর্ক আছে, সে হাজার কাজের মধ্যেও ঠিক সময় সময় দেবে। হ্যাঁ, হতে পারে কোনদিন কম, কোনদিন বেশি, তাহলে সব একটা মানুষ তো সে, কোনদিন কাজ বেশি থাকতে পারে, কোনদিন কাজ কম থাকতে পারে, কোনদিন তার হয়তো কোনো অসুবিধে হতে পারে, কোনো পরিস্থিতি থাকতে পারে তার খারাপ। আরো আনুষঙ্গিক তার যে খুব কাছের মানুষ, তাদের তাদের জন্য সে ইনভলভ হতে পারে, সেগুলো আলাদা। সেগুলো প্রত্যেক সম্পর্কতে মানিয়ে নেওয়া হয় এবং মেনে নেওয়া উচিত। কারণ একটা মানুষকে যখন আমরা ভালোবাসি, তার আশেপাশে আরো কিছু তার দায় দায়িত্ব কর্তব্য কাছের মানুষ থাকবেই। তাদের জন্য তাকে সময় দিতে হবে। এটা জেনে আর মেনেই আমরা এগোই। কিন্তু সমস্যা সেখানে হয় না। সমস্যা হয় যখন আমরা বুঝতে পারি যে মানুষটা আমাদের অ্যাভয়েড করছে, চাইছে না, বা কোথাও একটা বিরক্তি হচ্ছে।
সেখানে হয়তো বা প্রথম প্রথম আমরা বুঝতে চাই না ইচ্ছে করে যে সম্পর্কটা ভাঙবো না বলে, কিন্তু বারংবার সেই জিনিসটা হতে হতে তখন আমরা কিন্তু বুঝতে পারি যে না, এই মানুষটা জীবনে আমাকে সে চাইছে না বা বিরক্ত হচ্ছে। তখন তার কাছে হাজার সময় থাকলেও কিছু না কিছু ভাবে এক্সকিউজ চলে আসে, সময়টা যাতে না দিতে হয়। কাজেই আগে সেটা বোঝো, যে মানুষটা তোমাকে হাজার কাজের মধ্যে সবকিছুর মধ্যেও তোমাকে সময় দিচ্ছে, প্রায়োরিটি দিচ্ছে, তো অতি অবশ্যই সে তোমাকে নিয়ে ভালোই কিছু ভাবছে, সে সম্পর্কটাকে নিয়েও ভালো কিছু ভাবছে। চলো দেখে নি আর কি ভাবছে তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। তোমরা একে অপরকে নিয়ে ভীষণ ভাবো, তোমাদের মন জুড়ে তোমরা একে অপরে থাকো। এখানে কি বলছি দেখো, তোমরা একে অপরের সঙ্গে এতটাই যুক্ত ওতপ্রোত ভাবে যে তোমরা ধরো মন দিয়ে কোনো কাজ করছো বা কিছু হয়তো খুব ব্যস্ত আছো, তখন তোমাদের হট করে তার কথা মনে পড়েছে। তার মানে এইটা বলছি না যে তোমরা সব কাজকর্ম ছেড়ে দিয়ে বসে আছো, একদমই না। প্রত্যেকে নিজের কাজ করছো, দায়িত্ব দায়িত্ব করছো, সব করছো, কিন্তু যে মানুষটাকে তোমরা ভালোবাসো, যার সঙ্গে তোমরা মন থেকে ভীষণভাবে যুক্ত, সেই কার্ড বলছি যে তোমরা একে অপরের সঙ্গে মন থেকে এতটাই কানেক্টেড যে তোমরা ভাবোই না যে তোমরা কখনো আলাদা হয়েছো। হয়তো সবসময় কথা হচ্ছে না, হয়তো সবসময় দেখা হচ্ছে না, বা সবসময় হাসি ঠাট্টা ইয়ার্কি হচ্ছে না, কিন্তু মন থেকে তোমরা ভীষণভাবে ওতপ্রোতভাবে যুক্ত। সারাদিনই সেই মানুষটা তোমাদের মনের মধ্যেই বাস করে। এবং এটা উল্টো দিকেরও। একটা কথা ভালো করে জানবে, যার কথা তুমি দিন রাত্রি ভাবছো আর সে তোমার কথা ভাবছে না, এটা হতে পারে না। হ্যাঁ, তুমি যদি তার কথা মনে না করো, জানবে সেও তোমার কথা মনে করছে না, কেননা তুমি তার ভাইব্রেশনটা পাচ্ছ না, সেও তোমার ভাইব্রেশন পাচ্ছে না। কিন্তু একটা মানুষ যদি ছটফট করে একজনের সঙ্গে কথা বলার জন্য, দেখার জন্য, বা যেভাবে তোমরা মিট করো সেভাবে তার জন্য, এবং কন্টিনিউ যদি তার মনে এটা চলতে থাকে, তুমি কি করছো, তুমি কেমন আছো, তোমার সঙ্গে এতক্ষণ দেখা হলো না, তুমি কি ফিল করছো, তার মানে জানতে হবে তোমারও মনে ওই ফিলিংসটা আছে। তো তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে জড়িত মন দিয়ে, প্রচুর মনে তোমরা একে অপরের সাথে মন থেকে যুক্ত। আর কি ভাবছি তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। তোমরা কোথাও একটা দেখো যে তোমরা একে অপরের কাউন্টার পার্ট, তাই জন্য তোমাদের একটা অস্বস্তি ফিল করে তোমাদের সেপারেশনটা। এখানে কার্ডেই লেখা আছে দেখো, দেয়ার ইজ নো ওয়ান বিফোর অর আফটার, ইউ আর দ্য ওয়ান, অনলি ওয়ান। ঠিক আছে? তো এখানে তোমার পার্টনারের যে বক্তব্য, যে না তো তোমার আগে সেরাম কেউ এসেছে, আর যদি সে এসেও থাকে, সে সেই জায়গাটা করতে পারেনি তুমি যে জায়গাটা করেছো, না তো তোমার পরে আর এরকম কেউ আসবে যাকে সেই জায়গাটা দিতে পারবে। তুমি একমাত্র সেই, যে তার মন জুড়ে আছো। এখানে তোমার পার্টনার জানে যে তুমি তার সঙ্গে এতটাই কানেক্টেড, এবং সে তোমার সঙ্গে এতটা কানেক্টেড, এরকম কানেকশন সে তো না আগে ফিল করেছে, না তো তার পক্ষে পরে করা সম্ভব। কারণ একটা মানুষ যদি মন থেকে কাউকে ভালোবাসে, তো সেটাকে আবার নতুন করে আরো একজনকে ভালোবাসাটা একটু অসম্ভব হয়ে যায় আর কি। তো এখানে দেখো, অতি অবশ্যই তোমরা ভীষণভাবে কানেক্টেড, আর তোমরা একে অপরকে এখানে ভুলোই না। এটা একটা কার্ড বার্তা দিচ্ছে যে তোমরা যেহেতু কানেক্টেড ভীষণ, তোমরা একে অপরকে এখানে ভুলে গেছো, যে এই কথাটাই বলা ভুল। তোমরা কেউ কাউকে ভুলোই না, কি কথাটা দেখাচ্ছ না দেখাচ্ছ, সেপারেশন চলছে, রাগ হয়েছে, সেটা পরের কথা। মন থেকে তোমরা জানো যে তুমি তার পার্টনার, সেও তোমার পার্টনার, এবং তোমরা ওতপ্রোত ভাবে যুক্ত। আর এখানে তোমরা কেউ আছো যারা সোল কানেকশন নিয়ে চলছো। সোল যদি কানেক্ট হয়ে যায় না, তো সেখান থেকে সোল আর কখনো তার হাফ পার্টকে ছাড়ে না। চলো দেখি, এখানে তোমরা কেউ আছো যে একদম মন থেকে ভীষণভাবে তাকে ভালোবাসো, একদম পিওর লাভ যাকে বলা হয়, তার মধ্যে কিছু কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। এখানে তোমাদের দরকার হচ্ছে ইমোশনাল ব্যালেন্স। এখানে দেখো, সব সময়তেই সে তোমার কথা ভাবছে, তুমিও তার কথা ভাবছো,
কিন্তু যেহেতু সেপারেশন আছে, তোমাদের কিছুই তোমরা ঠিক হতে পারছো না, এক হতে পারছো না, তোমরা কথা বলতে পারছো না, তো সেখানে তোমাদের মনটা খুব খারাপ হয়ে আছে যে আমরা একে অপরকে ভালোবাসি, আমরা একে অপরকে এতটা সাপোর্ট করি, আমরা একে অপরকে এতটা বুঝি, তাও কেন এটা হচ্ছে, তাও কেন আমাদের সমস্যাগুলো মিটছে না, তাও কেন আমরা কথা বলতে পারছি না, তাও কেন আমরা কাছে আসতে পারছি না। এটার জন্য তোমরা মাঝে মাঝে খুব কষ্ট পাচ্ছ, সেটা মন থেকে একটা সোল পেন ফিল করছো, কারণ যেহেতু তোমাদের সোল কানেকশন, তোমরা একবার কানেক্টেড হবে, সেই কানেকশনটা যখন না হয়, যদি কোনো অসুবিধে আসে, তো উল্টো দিকে মানুষটা সত্যি খুব খারাপ লাগে, তার তখন ভাল লাগে না, ব্যালেন্স হারিয়ে ফেলে। চলো দেখিনি আর কি ভাবছে। এখানে পার্টনারের বক্তব্য হচ্ছে যে খুব শীঘ্রই আমরা একে অপরের কাছে আসতে চলেছি, তোমার পার্টনার হয়তো কিছু বুঝতে পারছে, ফিলিংস বা কিছু তোমাদের মধ্যে হয়তো আচার আচরণ বলো, বা তোমাদের মধ্যে হয়তো একটু করে দূরত্বটা মিটছে। ওর কথা পার্টনার এটাই বলছে যে খুব শীঘ্রই আমরা একে অপরের কাছে আসছি, যা কিছু বাধা বিপত্তি, যা কিছু নেগেটিভিটি, যা কিছু আছে, সেগুলো সব আস্তে আস্তে সরছে, এবং কোথাও একটা তোমার পার্টনার ভাবছে যে তোমরা খুব শীঘ্রই এক হবে। আমি এখানে এক হওয়া মানে শুধু বিয়ে, এটা কিন্তু একদমই বলছি না, তোমাদের সম্পর্কটা একটা স্টেবিলিটি পাবে, তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না, যেটা ফার্স্ট কার্ড এসেছিল, যে বলবো কি না, বললে ও দিক থেকে কি বলবে, এটা কনফিউশন থাকবে না, কনফিডেন্স হয়ে যাবে যে না ঠিক আছে, বলা যেতেই পারে, কোনো ব্যাপার নয়। এনার্জিও তো শিফট করছে। এখানে দেখো, যারা সেপারেশনে আছো তারা কিন্তু খুব কষ্ট পাচ্ছ, মন থেকে চাইছো সেপারেশনটা মিটে যাক, কিন্তু রাস্তা পাচ্ছ না যে কিভাবে শুরু হবে। একটা কথাই বলবো, যারা সেপারেশনে আছো, যারা রাস্তা পাচ্ছ না, ভাবছো কিভাবে শুরু হবে, তাদেরকে বলবো যে ঈশ্বরকে বিশ্বাস করো, অ্যাঞ্জেল, ডিভাইন, যাকেই বিশ্বাস করো, তাকে কিছুটা সমর্পণ করে দাও, তাকে সমর্পণ করো, দেখো সে নিজের মতন করে করে দেবে। যেমন আমরা মাকে বলে দিই নিশ্চিন্ত হয়ে যে মা এটা করে দিও তো, বলে চুপ করে গেলাম, জানি মা করে দেবে। কোনো সময় মারা হয়তো একটু রেগে গিয়ে ফেলে রাখে, করবো না বলে, কিন্তু ঠিক পরে করে দেয়, সেখানে হয়তো আমাদেরও কিছু দোষ থাকে। আবার কোনো সময় মা করে দেয় সঙ্গে সঙ্গে, কিন্তু আমরা জানি যে মাকে বলেছি তো মা সব করে নেবে। তো ঠিক সেরকম ভাবে তোমাদের যে দুঃখ যন্ত্রণা যারা ফেস করছো, দেখো সম্পর্কে ঝগড়া হলে আমরা বলি বটে ওই দিকে মানুষের সবকিছু করেছে, দোষ আমাদের দুজনেরই থাকে, আমরাও কিছু করেছি, তার পরিবর্তে সেও কিছু করেছে, আমরাও কিছু বলেছি, সেও কিছু বলেছে, দুজনে মিলেই সম্পর্কটা একটা গন্ডগোলের জায়গায় চলে যায়। তো এখানে তোমরা সমর্পণ যখনই করবে মায়ের কাছে, তো মায়ের তো সব দেয়া, আমি মা বলছি, তোমরা ডিভাইন প্রকৃতিকে মা বলি বলে, এবং আমিও মাকে মানে মা কালীর কথাও বলছি, কিন্তু তোমরা যাকে বিশ্বাস করো, আবারও বলবো তোমরা যাকে বিশ্বাস করো, ডিভাইন অ্যাঞ্জেল ঈশ্বর, যাকে সমর্পণ করে দাও। সমর্পণ করলে কি হবে, মা মানে তোমার ডিভাইন বলো, অ্যাঞ্জেল বলো, সে তার মতন দায়িত্ব নিয়ে সবটা ঠিক করার চেষ্টা করবে। দেখবে আস্তে আস্তে তোমরা একটা দিশা পাচ্ছ, যারা সোল পেন ফিল করছো তারা এটাই করো। তোমাদের এখানে প্রচুর প্যাশন আছে, হ্যাঁ, তোমরা একে অপরের প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্টেড, প্রচুর অ্যাট্রাকশন আছে এখানে। তোমরা, তোমার ড্রেসিং সেন্স খুব ভালো, তোমাদের পার্টনারের চোখে তোমরা খুব সুন্দর, সে তুমি যেমনই হও না কেন, আমরা যেমনই হই না কেন, আমাদের যারা ভালোবাসে সবসময় তাদের, তারা বলে যে আমরা দেখতে ভাল লাগছি। তো ঠিক তার মানে কি, তারা তাদের সুন্দর দৃষ্টি দিয়ে দেখে, তার জন্য ভালো লাগে।
তো ঠিক সেখানে এখানে দেখো তোমার পার্টনারের তোমার প্রতি এবং তোমার পার্টনারের প্রতি প্রচুর প্যাশন আছে, প্রচুর ভালোবাসা আছে, যত্ন কেয়ার সবই আছে। এবং তোমাদের কোথাও মনে হয় তোমার পার্টনারের শুধু ড্রেসিং সেন্স নয়, ব্যবহারও খুব সুন্দর, কথাবার্তা বলা, কথা বলার স্কিল আছে, এবং শুধু তাই নয়, তার মধ্যে পজিটিভিটি আছে, নিডিদের দান ধ্যান করা, যেগুলো তোমার পার্টনারের মনে হয় তোমার খুব, সে তোমার দেখে সে মুগ্ধ হয়, যদি এটা অ্যাট্রাকশনের কাজ, আকর্ষিত হয় বলবো, কিন্তু আমার মুগ্ধ কথাটাই বেশি পছন্দ, তাই জন্যই বললাম যে সে তোমাদের দেখে মুগ্ধ হয়। চলো দেখে নি কটা কার্ড নিলাম। নটা কার্ড হয়ে গেছে, আমার আটটা কার্ড নেওয়া ছিল। ঠিক আছে, একটা যখন চলে এসছে এক্সট্রা থাক। শুধু এটাই বলবো যে চলো সার্বিকভাবে যদি দেখি কি বলছে তোমার পার্টনার, সারাদিন তোমার নিয়ে কি ভাবছে। এক তো ভাবছে, আমি যদি বলি সে কি ভাববে, মানে তুমি কি ভাববে, তুমি কি বুঝতে পারছো যে সে তোমার ভালোবাসে, তোমাদের মধ্যে কনফিউশন কেন, সেটাও তোমার পার্টনার ভাবছে যে কি করলে সবটুকু ঠিক হয়ে যাবে। এখানে কেউ আছে যে তোমাদের অবজার্ভ করছে, কিছু নেগেটিভিটিও স্পেল বা করতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু আছে যে মুখোশ পরে আছে, যে আমি তো সবের মধ্যে নেই, আমি ভীষণ একদম আলাদা, আমি সব জানি না, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, সব জেনে এত কাণ্ড করছে। তোমরা যখন একে অপরকে সময় কাটাও, তখন তোমরা সময় কাটাও না, তোমরা বেছে নাও ওই সময়টাকে, তোমরা ওই মুহূর্তে তোমরা বেঁচে থাকো, এতটাই নিজেদের মধ্যে তোমরা ইনভলভ হয়ে পড়ো তোমাদের সম্পর্কের মধ্যে, যে তোমাদের অন্যদিকে আর কোন রকম করে মাথা থাকে না, তোমরা একে অপরের সময় দেওয়া, সম্পর্ককে নিয়ে আলোচনা করা, সাপোর্ট করা, যতটা করলে সম্পর্কটা ভালো থাকে। এখানে তোমরা দিন রাত্রির একে অপরকে নিয়ে অনেক কিছু ভাবো, এবং তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে ওতপ্রোতভাবে যুক্ত। এখানে দেখো তোমরা কোথাও ভাবছো যে তুমি তার জীবনে এমন একজন যাকে সে কখনোই হারাতে চায় না, বা তারপরে সে তার পক্ষে আর কোথাও ভালোবাসা সম্ভব না। তো এখানে বক্তব্য এটাই, যে তোমার জীবনে কেউ না কেউ, সব থেকে বড় কথা তোমার পার্টনার যেটা ভাবছে, যে অতি অবশ্যই তুমি তার জীবনে এমন একজন যাকে সে হারাতে চায় না, আর যার জায়গায় অন্য কাউকে দেওয়া সম্ভব না। এখানে যারা সেপারেশন আছে তারা খুব ডিপ্রেশনে একটা এনার্জি পাচ্ছে আছে, এছাড়া খুব শীঘ্রই আবার নতুন করে শুরু হতে চলেছে, তোমাদের রিবার্থ হতে চলেছে, যা কিছু নেগেটিভিটি আছে সব সারিয়ে ফেলতে পারবে। এখানে তোমরা যারা সেপারেশন আছো একটু দুঃখে আছো, আর প্রচুর আকর্ষণ আছে, মুগ্ধতাও আছে। চলো দেখে নি একটা কার্ড নিয়ে। চলো দেখে নি ব্লেসিং আসছে। থ্রোট চক্র ব্লক আছে কারণ, হ্যাঁ, থ্রোট চক্র ব্লক আছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে থ্রোট চক্রটাকে ঠিক করার জন্য, অ্যাক্টিভ করার জন্য একটু মেডিটেশন করো। তাতে করে কি হবে, থ্রোট চক্র ব্লকটা খুলবে, তোমাদের মধ্যে কমিউনিকেশন হবে, খুব ভালোভাবে কথাবার্তা হবে, আর কথাবার্তা হলে দেখবে সম্পর্ক থেকে যাবতীয় সমস্যা চলে গেছে। ফার্স্টে বলেছিলাম আমি কার্ড 9টা নেবো, চলে এসছে 10টা, তোর জন্য ভাবলাম যে 11টা মাস্টার নাম্বার, সবসময় আমরা বলি যে ভালো একটা উইশ পূরণের নাম্বার, একটা মাস্টার নাম্বার, এছাড়া টুইন ফ্লেমের নাম্বারও বলি, তার জন্য আমি আরো দুটোই কার্ড, মানে আর একটা নেবো, তাহলে কার্ডটা 11টা হয়ে যাবে, 9টার সঙ্গে 2 যোগ করে দিলে 11 হয়ে যাবে। তো অতি অবশ্যই আরো একটা কার্ড নেবে। এখানে কারুর আছে থ্রোট চক্র ব্লক, অনেক কিছু বলার আছে, বলতে পারছে না। এখানে কেউ আছে খুব ওয়ার্কহলিক, খুব কাজে প্রেশার নিয়ে কাজ করো, দায়িত্ব কর্তব্য পরায়ণ ভীষণ ভাবে। এছাড়া সবসময় তার মাথায় আর যাই চলুক, কাজ কারবার সবকিছু, ব্যবসা বাণিজ্য বা পড়াশুনো, যাই কিছু করুক না কেন, তুমি তার সঙ্গে সবসময় আছো, সে সেটা ফিল করে। তো এখানে দেখো মহাদেবের এটাই বক্তব্য, যে যা কিছু নেগেটিভিটি আছে থ্রোট চক্র, সেখান থেকে ক্লিয়ার করো, তাহলে দেখবে তোমাদের কমিউনিকেশনটা খুব ভালো হচ্ছে। আর এখানে যতই হেডেক থাক না কেন, তোমরা একে অপরের কথা
ঠিকঠাক মনে রেখেই চল। তো তুই অবশ্যই এগুলো ক্লেম করো। মহাদেবের বক্তব্য হচ্ছে যে বিশ্বাস রাখো, কোথাও একটা বিশ্বাস রাখো। এখান থেকে একটুখানি চা নিয়ে নেবো। দেখো তোমাদের কেউ দেখে তোমাদের পার্টনার স্টারের মতন, কার্ডে বলছিলাম যেটা, প্রচুর প্যাশন, তোমাদের সম্পর্কে প্রচুর প্যাশন একে অপরের জন্য। এখানে কেউ তো আছো যাকে ইউনিফর্ম পরতে হয়, সেটা স্কুলে হতে পারে, কাজের ক্ষেত্রেও হতে পারে। খুব শীঘ্রই তোমরা কিছু মেসেজ রিসিভ করবে, খুব শীঘ্রই, সেটা ভালো। তোমাদের এই পরিস্থিতিটা যাতে স্টাক হয়ে থাকে সেটার জন্য হয়তো সমস্যা কিছু ক্রিয়েট করা হয়েছে, কোথাও থেকে কিছু না কিছু সমস্যা করা হয়েছে, যে সমস্যার ফল তোমরা ভুগছো। তোমার পার্টনার চায় স্টেবিলিটি, তোমার পার্টনার তোমার প্রতি প্রচুর লয়াল, স্টেবিলিটি চায়। তোমার পার্টনার চায় যে তোমরা একে অপরকে সাপোর্ট করো। এছাড়া তোমার পার্টনার তোমার কিছু মেসেজ করতে চায়, খুব শীঘ্রই কিছু মেসেজ রিসিভ করবে, এবং সেটাও খুব ভালো, পজিটিভ। এখানে দুটো ওয়ার্ড এসছে, একটা হচ্ছে ডাব্লিউ, একটা হচ্ছে এম। এম থেকে মেয়ে হতে পারে, মার্চ। ডাব্লিউ দিয়ে এটাই বলবো কারোর নামের অক্ষর হতে পারে, এম দিয়ে তো হতেই পারে। এখানে মুন এনার্জি আছে, হ্যাঁ, খুব ঠান্ডা এনার্জি, মাদারলি নেচার এরকম। তো আজকে এই পর্যন্তই, এই মেসেজগুলো এলো তোমাদের পৌঁছে দিলাম, আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো। পার্টনারের 24 ঘন্টা এনার্জি যথেষ্ট পজিটিভ, কোনো রকম কোনো নেগেটিভিটি নেই, তোমাদের মনেও নেই, তাই জন্য পার্টনারের মনেও সেভাবে নেই। আর সব থেকে বড় কথা বলবো, থার্ড পার্টি একটা সিচুয়েশন আছে যে গন্ডগোল করার চেষ্টা করছে। সব থেকে বড় কথা, তোমরা তাকে অ্যাভয়েড করো, কোনো মাথা ব্যথা করার দরকার নেই। আর সবকিছু ভালো করার সঙ্গে সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে সেলফ কেয়ার করো, অতি অবশ্যই খুব দরকার। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।